মিজানুর রহমান আজহারীকে নিয়ে আজকে বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। হঠাৎ করে ভাই কেন মাহফিল স্থগিত করবেন? আপনাদের এই সন্তান আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারী, আল্লাহ পাক ভাইয়ের হায়াতে বারাকা দিক বলে আমিন। ভাই এই আজকে একটা পোস্ট দিয়েছেন, তিনি এবছর উন্মুক্ত ময়দানে আর মাহফিল করবে। এখন তার মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, যে এলাকায় মাহফিল হোক পঙ্গপালের মতো মানুষ ছুটে আসে। কথা কন ঠিক কিনা? মুসলমান আরো আসতে কন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারীকে নিয়ে আজকে বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। কথা জালেমরা 16 বছর ক্ষমতায় থেকে আমাদের এই ভাই প্রিয় মিজানুর রহমান আজহারীকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। কথা ঠিক কিনা? আগামীতে তাকেও আবার ষড়যন্ত্র করে তার কণ্ঠকে মুছে দেওয়ার চেষ্টা করছে এক শ্রেণীর মানুষ। কথা ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই মিজানুর রহমান আজহারী ভাই হচ্ছে এই বাংলাদেশের সম্পদ। ঠিক কিনা? তিনি শুধু বাংলাদেশের সম্পদ নয়, গোটা মুসলিম উম্মার সম্পদ। কাজী মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে আর যদি কোনো ষড়যন্ত্র হয় আল্লাহর এই জমিনে তাদেরকেও জালেমদের মতো অবস্থা হবে। কথা ঠিক কিনা? হঠাৎ করে ভাই কেন মাহফিল স্থগিত করবেন? ভাই আবার বলেছেন দেশের পরিস্থিতি স্বাভাবিক নয়, নিরাপত্তা জনিত কারণে। তারপরে এত লোকের সমাগম হয়, সে কারণে হয়তো প্রশাসন কুলিয়ে উঠতে পারবে না, এ কারণেই আপাতত স্থগিত আছে। কিন্তু ভাই আজকে জনগণের দাবি, লাখো কোটি জনতার দাবি, মিজানুর রহমান আজহারী ভাই আপনাকে তো ওই জায়গায় মানুষ বসিয়েছে যেই জায়গায় বসতেন কোরআনের পাখি আল্লামা সাঈদী। কথা ঠিক কিনা? মুসলমান জনগণ ঠিক কিনা? আল্লামা সাঈদী কোন জালেমদের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? তাকে বাংলাদেশের মাহফিল করতে 144 জারি করেছে। তার মাহফিল বন্ধ করার জন্য স্বৈরাচার এরশাদ বন্ধ করতে চেয়েছে, খুনি হাসিনা বন্ধ করতে চেয়েছে। এই জমিনে আল্লামা সাঈদীর মাহফিল বন্ধ হয় নাই। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাই মিজানুর রহমান আজহারীর মাহফিলও বন্ধ হবে। আর জোরে বলেন হবে। ভাইকে শক্ত থাকতে হবে। বরকত দিবেন কে? মুসলমান জোরে বলেন বরকত দিবে কে? হয়তোবা নির্বাচনকে কেন্দ্র করে যেখানে মাহফিল হবে, সভা সমাবেশ হবে, সেখানে তারা ঝামেলা করবে। হয়তো গোয়েন্দাদের মাধ্যমে মিজানুর রহমান আজহারী আগেই বুঝতে পেরেছেন, যে কারণে হয়তো তিনি আপাতত স্থগিত করেছেন। যাই হোক, আমরা দোয়া করছি তার নিরাপত্তারও দরকার আছে না নাই? মুসলমান সবাই বলে আছে না নাই? তার কলিজার টুকরা সন্তানদের জন্য, আগামী জাতির জন্য, হাসানা ফাউন্ডেশনের জন্য, দেশের জন্য, উম্মার জন্য, কোরআনের জন্য তাকে কাজ করতে আল্লাহ পাক তার কৌশলে কাজগুলো করার তৌফিক দান করুন বলে আমিন। তার যেই খেদমত, আল্লাহ পাক এই খেদমতকে কবুল করুন বলে আমিন। আমার ভাইরা দোয়া চাই, দোয়া করবেন। অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নরম, অত্যন্ত মুখলেসফুল একজন ভাই মিজানুর রহমান আজহারী। আমি অনেক দিন, দীর্ঘ সময় ভাইয়ের সাথে ছিলাম। মিশরে একসাথে কত কথা বলেছি, পড়েছি, খেয়েছি, একসাথে ঘুরেছি, একসাথে গজল গেয়েছি। আমার সেই ভাই দেখতে যেমন, শুনতে তেমন, আল্লাহ পাক চেহারাও দিয়েছে তেমন, আর অন্তরটা ফুলের মতো পবিত্র। সুবহান। কত বক্তাদের কত কিছু বের হয়, কিন্তু মিজানুর রহমান আজহারী আলহামদুলিল্লাহ
চরিত্র বলেন, স্বভাবে বলেন, সততায় নৈতিকতা বলেন, আল্লাহ রাসূলের একজন সুন্নায় উদ্ভাসিত একটি সুন্দর জীবনের প্রতিচ্ছবি আল্লাহ এই কুমিল্লার সম্পদকে কবুল করুন বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ তার বাকি জিন্দগিটা কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ বরকতময় দিয়ে দিক, কবুল করে নিক বলে আমিন।